সবথেকে বেশি বিসর্জন গিয়েছে নিজের আরামায়, বিন্দুমাত্র ছিল না, এখনো নেই। নতুন যারা উদ্যোক্তা হতে চায় প্রথমেই তাদেরকে অবশ্যই ধরে নিতে হবে যে আমার পরিশ্রম করতে হবে। শুরু করেছি 2007 সালে। আমি ক্রিয়েক্রাফটে ছিলাম ফ্যাশন ডিজাইনার হিসাবে, ওখানে কম্পিউটার সেকশনে। তো আমার বেবি যখন একটু বড় হয়ে যায়, আমার হাজবেন্ড সিভিল ইঞ্জিনিয়ার, ও চলে যায় হচ্ছে দিনাজপুরে, সে কয়লার খনিতে, ওখানে তার পোস্টিং হয়ে যায়। তখন বেবিটা বড় হয়ে যায় আর কাজের মেয়ের উপর ডিপেন্ড করাতে হাজবেন্ড তখন একটু প্রেশার দেয় যে তুমি ছেড়ে দাও চাকরি। তো আমি ছেড়েই দিতে চাই। তারপরে হচ্ছে আমার যে অফিস কলিগরা ছিল, চন্দ্রশেখর সাহা, মিলন বিশ্বাস, ওনারা বললো যে তুমি তো ভালো কাজ শিখেছো, ভালো ডিজাইন সম্পর্কে ভালো ধারণা আছে, ঘরে বসেও কিছু করা যায়। আমার শুরুটা যেটা ছিল সেটা হলো যে আমি যখন এটা শুরু করবো তখন আমি জাস্ট 5,000 টাকা দিয়ে একটা ব্লক টেবিল বানিয়েছিলাম, আর আদার্স ব্লকের জন্য মার্কেট থেকে কিছু ব্লক আর কিছু জিনিস, আর একজন ওয়ার্কারকে দাদা ঠিক করে দেয়। এইটা দিয়ে আমার শুরু হয়, বলে তো হয় সব মিলে আমার হয়তো 10,000 টাকা ইনভেস্ট ছিল। অনেক প্রতিবন্ধকতা এসেছে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে। আমি যেটা বলবো, একটা মেয়ের, আমার যেটা হয়েছে, মানুষ দুপুরে খাওয়ার পর আধা ঘন্টা রেস্ট নেয়, আমার রেস্ট ছিল না। তারপরে রাতে ঘুমানোর সময়, খাওয়ার পরে মানুষের আর কাজ থাকে না, আমার কিন্তু আরো 3-4 ঘন্টা কাজ থেকে যায়। সব থেকে বেশি বিসর্জন গিয়েছে নিজের আরামায়, মানে বিন্দুমাত্র ছিল না, এখনো নেই। আর প্রতিবন্ধকতা, একটা মেয়ে বাইরে কাজ করতে গেলে তো মেলা রকমের ঝামেলার সম্মুখীন হতেই হয়। যে প্রতিষ্ঠানগুলোতে কাজের জন্য মানুষ গিয়ে বসে থাকে, আমার বসে থাকতে হয়নি। ওখানে গেলে আমি কাজ দিয়ে দিয়েছি, আমি নিয়ে চলে এসেছি। আমার শুরুটা ভালো ছিল। আমার এখন ঘর থেকে না বের হলে আমি বিজনেস চালাতে পারি। শাড়ি আছে, 3 পিস আছে, বিছানার চাদর আছে। যেমন এখন শীত আসছে, শীতের চাদর আছে, শাড়ি, 3 পিস এগুলো থাকে। প্রত্যেকটা অকেশনকে আমরা ধরি। তো আমার ছোট্ট একটা ফ্যাক্টরি আছে, ওখানে প্রিন্টের কাজ হয়। আর আমি নওগাঁতে আমার হাতের কাজের একটা প্রজেক্ট আছে, ওখানে প্রায় 200-250 মহিলা কাজ করে। আমরা এখান থেকে কাজগুলো রেডি করে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিচ্ছি, আর ওরা ওখান থেকে কাজ করে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তারপরে দেন এই যে এই কাজগুলো প্রিন্টটা হয়েছে আমার ফ্যাক্টরিতে। আর এই যে হাতের এই কাজের এই প্যানেলটা, এটা আমরা পাঠিয়ে দিয়েছিলাম ওদেরকে, ওরা কাজ করে আমাকে দিয়ে দিয়েছে। এখানে নিয়ে এসে সেট করে কাপড়টা রেখে আমি ডিরেক্ট বিদেশে দিচ্ছি না, কিন্তু যেমন আমার এই শীতের চাদরগুলো কানাডা, তারপরে সুইজারল্যান্ড দিচ্ছি অন্যের মাধ্যমে। একটা মানুষ সব দিকে একসাথে পারে না। যেমন আমার অফলাইনটা খুব ভালো, বেশ আমি ঢাকাতে প্লাস ঢাকার বাইরেও আমার মাল যায়, তো অনলাইনটাকে আমি খুব বেশি ভালো করতে পারছি না, তো কারণ এটা কোনো এজেন্সিকেও বিশ্বাস করা যায় না। আর নিজে যে আমি ওই সাইডটা নিয়ে বসে থাকবো, তাহলে তো আমার অন্যটা চলছে না। নতুন যারা উদ্যোক্তা হতে চায় প্রথমেই তাদেরকে অবশ্যই ধরে নিতে হবে যে আমার পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। আর একটা জিনিস, আমি ওরটা দেখছি, আমার জিনিসটা কেউ খারাপ বলছে, এটা মাথায় নেওয়া যাবে। আমার যদি আপনি বলেন যে এই জিনিসটা খারাপ হয়েছে দিদি, ভালো হয়নি, আমি খুব খুশি হব। আপনার যেটা খারাপ লাগছে ওইটাকে আমি বুঝে নিব যে এটা ওনার খারাপ লাগছে, মানে আরো একজনের খারাপ লাগতে পারে, অতএব এখান থেকে আমার সংশোধন হতে হবে। আর নতুন উদ্যোক্তা হতে গেলে তাদেরকে, সিনিয়র যারা আছে তাদেরকে অবশ্যই ফলো করা উচিত। তারা কিভাবে, যদি ভিতরে হিংসা মনোভাব থাকে তাহলে সে আগে আমি আমার থেকে আমি সব নিয়ে যাবেন, আপনি আমার চাদর নিয়ে যাবেন, আপনি শাড়ি নিয়ে যাবেন, আপনি সেম তৈরি করে পারবেন না, কেন পারবেন না? আমি তো করবো আমার মাথা থেকে, আমার মাথা তো আপনি নিয়ে যেতে পারছেন না, আমি এটা মনে করি।